সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। কথায় আছে অহংকার পতনের মূল। আবার কথায় আছে বড় যদি হতে চাও ছোট হও তবে। দেখবেন যারা বড় হতে পারে না তাদের পদে পদে অহংকারে ভরা থাকে। তারা ধরাকে সরা জ্ঞান করে, তারা যাকে যে মূল্যায়ন করা সেটা কখনোই করে না। কাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি ভেসে বেড়াচ্ছে যে এই মুহূর্তে আপনারা জানেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গত 24 ঘন্টায় 3 জন বাংলাদেশের বড় বড় নেতার সাথে, মন্ত্রীর সাথে বৈঠক করেছে। তার মধ্যে একজন হলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, দ্বিতীয়জন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, 3 নম্বর হলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি খুব সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ এবং খুব দক্ষ মানুষ, খুব গুছিয়ে কথা বলেন, মিষ্টি করে কথা বলেন। ওনার সাথে সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটা মুড মশান নিয়ে বসে আছে এবং আপনার দীনেশ ত্রিবেদী খুব ভদ্রভাবে বসে ওনার সাথে কথা বলছে। এটাকেই অনেকে বলতে চাচ্ছে যে ভারত বাংলাদেশের দিকে ঝুঁকে গিয়েছে বা ভারত বাংলাদেশকে মশাই মশাই করছে। ভারতকে এখন উপযুক্ত জবাবে রেখেছে বাংলাদেশ। কেননা ব্রিক্স সম্মেলনে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানকে দাওয়াত দিলেও তিনি যাবেন না, এই ধরনের কথা বলে দিচ্ছেন। কারণ ইস্যু হাসিনা ইস্যু, হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে। তারপরে ওসমান হাদি যে হত্যাকারী তাদেরকে প্রত্যার্পণ করতে হবে। এজন্য ছোটাছুটি করেছেন আপনার ভারত। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে দীনেশ ত্রিবেদী এই 3 জনের সাথে বৈঠক শেষে গতকালকেই ভারতে চলে গিয়েছেন। হয়তোবা ভারতের বড় বড় নীতি নির্ধারক, রাজনীতিবিদ, কূটকৌশল, কূটনীতিবিদ তাদের সাথে স্থলা পরামর্শ করার জন্য। এবং পাশাপাশি আপনারা জানেন রয়ের প্রধান পরাগ জৈন, তিনিও বাংলাদেশে এসেছিলেন, বৈঠক করেছেন ডিজিএফআইয়ের আরও কার সাথে। যদিও মেইন স্ট্রিম পত্রিকার গণমাধ্যমগুলো এইগুলো নিয়ে তেমন কোনো সংবাদ দেখা যাচ্ছে না, তাই না? এখন দেখেন এই যে দীনেশ ত্রিবেদীর ভদ্র, নম্র, সুন্দর করে বসে থাকা, তার আলাপচারিতা, কথা বলার ধরন, সব কিছুই একটা ভদ্রতা ছাপ রয়েছে। সালাউদ্দিন আহমেদ সাহেব বসেছেন, উনি খুব জ্ঞানী মানুষ, বসেছেন। এটা নিয়েই মানে আনন্দে আত্মহারা বাংলাদেশের একটা মহল বা গোষ্ঠী। কিন্তু দেখেন ভারত ভদ্র, নম্র, শান্ত এবং খুব যেখানে যে ধরনের আচরণ করা দরকার তারা সেই ধরনের আচরণ করেন। কারণ ভারত খুব ভালো করে জানে হাত পাথরের নিচে পড়লে জোরে জবরদস্তি করে সেই হাতটি ছিঁড়ে যায়, কিন্তু হাত আর বের হয় না। সুতরাং তারা খুব ভালো করে এটা জানে সেহেতু পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন বুঝেই তারা অ্যাক্ট করে থাকে। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই। সময় হলে সব কিছুতে উপযুক্ত জবাব তারা দিয়ে দেয়। ইতিমধ্যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি বিয়ন্ড কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে। ইতিমধ্যে আপনারা দেখেছেন লোডশেডিংয়ের রেকর্ড ভেঙে ফেলেছে, ঋণের বোঝা বাড়ছে, গ্যাস সংকট তীব্রতার হচ্ছে, মানে বিভিন্ন সংকটে পাকিস্তান যেমন জর্জরিত হচ্ছে,
বাংলাদেশ ক্রমান্বয়ে ওইরকম জর্জরিত হওয়ার দিকে চলে গিয়েছে। এই জন্য হতাশ হওয়ার কোনো দরকার নেই। ভারত যেখানে যেমন সেরকমই করে, অহংকার দেখায় না। যেহেতু তারা বড় রাষ্ট্র, যেমন দেখেন একটা বড় আম গাছ যাতে হিউজ পরিমাণ আম ধরে, সেই আম গাছ কিন্তু মাথা নিচু করেই থাকে, আমের ভারে মাথা নিচু করেই থাকে। কিন্তু যে আম গাছে আম ধরে নাই, খালি ইমটি, সে আম গাছ কিন্তু তত্তর করে উপরের দিকে হয়ে যায়। তো ফলবান গুণবান মানুষগুলো মাথা ঝুঁকেই থাকে, আর যারা অহংকারী, ফলহীন, গুণহীন, তারা মাথা উঁচু করেই থাকে। সুতরাং আমার কথা হয়তো বা বুঝতে পেরেছেন, এই অহংকারী আমাদের পতনের মূল হবে। সেখান থেকে কিভাবে রক্ষা পাবে আল্লাহই ভালো জানে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।